আচ্ছা, তোমার ঘর বাড়ির কথা মনে পড়ছে কি? দেখো তো ঘরে, হুম। ঘরে কোনো কিছু দেখা যাচ্ছে? একটু খেয়াল করো, ভালো করে দেখতে পাবে, দেখবে ইনশাল্লাহ। হ্যাঁ। আল্লাহ তাআলা এই মুহূর্তে তানজিলার ঘরের মধ্যে কোনো যদি ছায়া থাকে, কোনো খারাপ কোনো কিছু থাকে, কোনো জিন বা মানুষের ক্ষতি থাকে, তাহলে মেয়েটার চোখের সামনে আপনি স্পষ্ট করে দেন। আল্লাহ তাআলা আপনি কোরআনের শক্তি দিয়ে, কোরআনের বরকত দিয়ে, কোরআনের ইজ্জতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন। ঘরে কিছু দেখা যাচ্ছে? ফ্রিজ দেখা যাচ্ছে। ফ্রিজ দেখা যায়? আচ্ছা, দেখো তো ফ্রিজের মধ্যে কোনো কিছু, কোনো গাছ বা তাবিজ যেমন কোনো কিছু মনে হয় কিনা, হ্যাঁ? একটু খেয়াল করে দেখা যাবে না। আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদের ফ্রিজ দেখা যাচ্ছে, ফ্রিজের মধ্যে কোনো খারাপ মানুষের উদ্দেশ্য যদি থাকে বা জিনের কোনো খারাপ উদ্দেশ্য থাকে, কোনো কিছু যদি থাকে, তাহলে স্পষ্ট ভাবে এই মেয়ের চোখের সামনে দেখা দেন। দেখো তো ভিতর কিছু দেখা যায় কিনা, কোনো গাছ এরকম মনে হচ্ছে, তাবিজ বা কোনো গাছ ফ্রিজের মধ্যে। গাছের মতো। গাছের মতো? আচ্ছা, আল্লাহ তাআলা ওই গাছটা আরো স্পষ্ট করে দেখা দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আমার যে প্রিয় মক্কেলগণ আছেন, এই মুহূর্তে মেয়েটা যেখানে গাছ দেখতেছে ফ্রিজের মধ্যে, ওইখানে যান। যার পর যে গাছটা আছে ওই গাছটা স্পষ্টভাবে দেখা দেন এবং গাছটা নষ্ট করে দেন দূরত্ব করে। দেখো তো গাছটাকে আর দেখা যায়? উম, হ্যাঁ দেখা যায়। দেখা যাচ্ছে? কেমন গাছ? এই তো। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এই গাছটাকে আপনি, যারাই করছে যে উদ্দেশ্যই করুক, গাছটাকে আপনি নষ্ট করে দেন, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। গাছটা নষ্ট করে দেন। হাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আমার প্রিয় মক্কেল, খালি মনে হয় লাভ পাচ্ছে। কি লাভ পারতেছে? কি? আচ্ছা, ওইটা আমি তুমি দেখা দিচ্ছি। যে জিনিসটা চোখের সামনে লাফালাফি করতেছো ওইটা স্থির হয়ে যাও, এবং ওইটা হচ্ছে স্পষ্ট হয়ে যাও। তুমি যদি কোনো জিন হয়ে থাকো বা মানুষের কোনো চালানকৃত কোনো কিছু হয়ে থাকো, তাহলে স্পষ্ট হয়ে যাও। দেখো স্পষ্ট হয়ে যায়। স্থির হয় নাই না লাভ পারতেছে? অস্থির হয়েছে। ওইটা কিছু দেখা যাচ্ছে, কোনো ছায়া? হুম। কালো না সাদা? কালো। এই মুহূর্তে যে কালো ছায়াটা তোমার দেখা যাচ্ছে, তুমি যদি কোনো জিন হয়ে থাকো, তোমার আসল যে রূপ সে রূপটা তুমি দেখাও। আর যদি তুমি কোনো অদৃশ্য হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, তুমি অনেক দূরে চলে যাবে। দেখো তো কোনো কিছু এর আকৃতি কালোই আছে না অন্য কিছু হয়েছে, রূপ চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে না। অদৃশ্য হয়ে গেছে? ওকে কি আর দেখা যাচ্ছে? না। আচ্ছা, অদৃশ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার চোখের সামনে দেখো তো কোনো
না কিছু দেখা যায় না। আয়নায় খেয়াল করো তো। আল্লাহ তাআলার আয়নায় দেখেন তো, আয়না আছে বাড়িতে? আল্লাহ তাআলা আয়নায় যে সমস্যাগুলো আছে দেখা দেন স্পষ্টভাবে। কোনো জিন যদি লুকায় থাকে এই মেয়েটার চোখের সামনে দেখা দেন। দেখো তো, আয়না কিছু দেখা যায়? কোনো ছায়া, না কোনো আকৃতি দেখা যায়? না, কিছু দেখা যায় না। তুমি যেখানে শুয়ে থাকো ওইখানে দেখো। আল্লাহ তাআলা ওই মেয়েটা যেখানে থাকে ওইখানে একটু স্পষ্টভাবে দেখা দেন। তোমার বিছানায় কোনো কিছু দেখা যায়? কোনো ছায়া, কোনো তাবিজ, কোনো গাছ, কোনো ছায়া এমন মনে হয়? না, কোনো তাবিজ দেখা যাচ্ছে না? না, ছায়া দেখা যাচ্ছে? কিছু না। এমনি ভালো আছো ওখানে? হুম, তোমার বাড়িটা খেয়াল করো, তোমাদের বাড়ি যে বাড়িটা, পুরা বাড়িটা একটু খেয়াল করা যে কোনো গাছ বা কোনো তাবিজ পোতা আছে কিনা। আল্লাহ তাআলা এই মুহূর্তে এই মেয়েদের বাড়ি, পুরা বাড়িটাই মেয়েটার চোখের সামনে দেখায় দেন। কোনো মানুষের ক্ষতি যদি থাকে, কোনো তাবিজ, কোনো গাছ, মানুষের এবং জিনের যদি কোনো ক্ষতি থাকে সেটা এই মেয়েটার চোখের সামনে স্পষ্টভাবে ধরায় দেন। তাবিজ ফুটা কোন জায়গা দেখা যাচ্ছে? একদম নারকেল গাছের ওই সাইডে। আচ্ছা, সব দেখতে পাচ্ছে, কোনে কি আছে না আছে সব দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে যে তাবিজটা দেখা যাচ্ছে তাবিজটা আমি তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনি কোরআনের মাধ্যমে তাবিজ যে আছে এই তাবিজগুলো তোলা হচ্ছে এবং নষ্ট করা হচ্ছে। যারাই করেছে তাবিজটা যেন নষ্ট হয়ে যায়, কোনো মানুষের, কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়। আল্লাহ তাআলা যারাই করেছে তাদেরকে হিদায়াত দিয়ে দেন আর তাবিজগুলো নষ্ট করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো তাবিজ কি দেখা যায়? তাবিজ ওই গাছের, নারকেল গাছের নিচে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ আছে, বাইরে আছে। হ্যাঁ, আছে, বের হয়েছে না নিচে আছে? বের হয়েছে। বের হয়েছে। আল্লাহ তাআলা যে তাবিজটা ওখানে আছে তাবিজটা আমি উড়তে আমি নষ্ট করে দিচ্ছি, পুরে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কোরআনের বরকতে, আপনার নামের বরকতে তাবিজটাকে আপনি পুরে সারখার করে দেন। দেখো তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ, পুড়ে যাচ্ছে না? মধ্যে আগুন দেয়। আগুন দেয়। পুরা তাবিজটা পুরে সারখার হয়ে যাবে, তার যেন কোনো চিহ্ন না থাকে। দেখো তো পুরে ছাই হওয়া যায় না? হ্যাঁ, কোনো চিহ্ন আছে আর তাবিজের? না, দেখো তার কোনো কিছু আছে না, খেয়াল করো। হ্যাঁ? তোমাদের পুরা বাড়িতে খেয়াল করো কিছু দেখা যায় কিনা আর। না, কিছু নাই। কিছু নাই তো?
আচ্ছা, আল্লাহ তাআলা এই মেয়েটার মাথার যে সমস্যা, কোনো মানুষের ক্ষতি, জিনের ক্ষতি যেটা আছে চোখের সামনে দেখা দেন। কবে থেকে মাথার সমস্যা হয়েছে? 7 দিন ধরে। 4 দিন ধরে। আল্লাহ তাআলা যে স্থান থেকে এর মাথার সমস্যাটা হয়েছে সেই স্থানটাই চোখের সামনে দেখা দেন। যে জায়গা থেকে, যার মাধ্যমে, মানুষ বা জিনের মাধ্যমে যেটা হয়েছে সেটা তার চোখের সামনে আকৃতিভাবে দেখা দেন। দেখো তো, তোমার সামনে, চোখের সামনে একটা দৃশ্য ভাসবে, স্থান কোন জায়গা থেকে হয়েছে সেই স্থান দেখা যাবে, দেখবে। একটা কলা ঝাড়ে হয়ে যাবে। কলার ঝাড়। আমি জাত লাগিয়েছিল। এই কলার ঝাড় থেকে যারা এই আক্রমণটা করছো, যে জিনগুলো, আমি তোমাদেরকে আদেশ করতেছি এই মুহূর্তে এর চোখের সামনে হাজির হও। দেখো তো কোনো কালো ছায়া তোমার সামনে আছে কিনা? আছে। কয়জন আছে? 2 জন। এই তোমরা এই মেয়েটা ছোট মানুষের কাছে তোমরা আসছো কেন? আর এই মাথায় যে জাদুগুলো করছো, আমি তোমাকে এই মুহূর্তে বলতেছি তোমরা দূরে চলে যাবে, না হলে তোমাদের কিন্তু আমি একদম হত্যা করে দেব। তোমার সাথে কি কোনো কিছু বলতেছে তোমাকে? তুমি শুধু দেখতে পাচ্ছ? আচ্ছা, এই মুহূর্তে তোমাদেরকে আমি বন্দি করে দিলাম। আমার প্রিয় মক্কেল ইদ্রিস ভাই যে আছেন এই এই মেয়েটার মাথার সমস্ত যন্ত্রণা দূর করে দেন। তোমাকে রাতে কোনো স্বপ্ন দেখো? এই 4 দিনের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখছো কি? একটা দেখেছি। কি খারাপ স্বপ্ন দেখছো? খোলা যাবে। আচ্ছা, তুমি যখন ঘুমাও তেমন কি মনে হয় যে তোমার পাশে কোনো ছায়া ঘুমাচ্ছে বা সাথে আছে এমন মনে হয়? এই 4 দিনে মনে হয় না? একদিন মনে হয়। আচ্ছা, এখন তোমার মাথা পাতলা না ভারী? দেখো তো। একটু পাতলা পাতলা। আরাফাত ভাই আরো সুন্দর করে মাথাটা ঝাড়িয়ে দেন ভাই। তোমার সামনে কোনো কি আর ছায়া দেখতেছো? কালো সাদা কোনো ছায়া আছে?